হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 3000 শূন্যপদ ফাঁকা 14 বছর ধরে, অবিলম্বে রাজ্যকে নিয়োগ করতে নির্দেশ হাইকোর্টের, জরিমানারও মুখে কমিশন। রাজ্যে নিয়োগ সম্পর্কিত এক বড় খবর সামনে এলো। 14 বছর ধরে ফাঁকা 3000 শূন্যপদ, রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের ভৎসনার মুখে পড়ল মাদ্রাসা সার্ভিস কমিশন। অবিলম্বে নিয়োগ করার পাশাপাশি জরিমানার মুখেও পড়তে হলো কমিশনকে। 2010 সালে হওয়া পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া 2024 সালেও না হওয়ায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে আর অতিরিক্ত সময় দেওয়া হবে না কমিশনকে। আগামী 3 মাসের মধ্যে ওই 3000 পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। এদিন কমিশন জানায় তারা এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ শুরু করতে চায়, যদিও সেই প্রস্তাব শোনামাত্র নাকচ করে দেয় ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে নির্দেশে বলেছে আর অতিরিক্ত কোনো সময় নয়, 3 মাসের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে কমিশনকে। এতদিন সময় নিয়েও নির্দেশ পালন না করার জন্য 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। 2010 সালে বাম আমলে মাদ্রাসার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের পরীক্ষা হয়। জানানো হয় ওই নিয়োগ প্রক্রিয়ায় 3000 কর্মী নিয়োগ করা হবে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, সরকার চাকরি দিতে চায় না, তাই এই ব্যাপারে উদাসীন থেকেছে। সরকারের এই উদাসীনতার জন্য নিয়োগ করা যায়নি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কমিশন। ডিভিশন বেঞ্চ একই নির্দেশ বহাল রাখে, যদিও কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে 6 মাস সময় চেয়েছিল কমিশন। পরে আরও 6 মাস সময় নেওয়া হয়। জানা গেছে 2019 সালে বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ ওই শূন্যপদ 14 দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিল। এভাবে বেশ কয়েকবার সময় নিয়েও 3000 গ্রুপ ডি পদে নিয়োগ করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার আর ছাড় নয়, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ, সঙ্গে করা হলো জরিমানা। এখন দেখার বিষয় কবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।